আমরা দেখানোর চেষ্টা করছি যে রাসেল 18 ঘন্টা যাবত তাকে খোঁজা হচ্ছে কাশিমপুর নদীর পার থেকে, অর্থাৎ গতকাল সন্ধ্যা 6টার দিকে এই সেই জায়গা যেখান থেকে হচ্ছে রাসেল তার একটি ট্রলার থেকে সে পড়ে যায় এবং এরপর পরই 12 ঘন্টা পরে উদ্ধার কার্যক্রম শুরু হয়। এখন প্রায় 18 ঘন্টা পেরিয়ে 19 ঘন্টার দিকে সময় অতিক্রম করে যাচ্ছে। এখন ডুবুরি দলের একটি নৌকা এখানে আমরা দেখতে পাচ্ছি যে নৌকাটি হচ্ছে গিয়ে তাদের উদ্ধার কাজের জন্য আশেপাশে বিভিন্ন জায়গা যেই সব জায়গা থাকার মতো সম্ভাবনা থাকে বা এরকম ধরনের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে তারা। রাসেলকে খোঁজার জন্য হচ্ছে কাশিমপুরের মানুষের মনে একটি হাহাকার দেখা যাচ্ছে যে তাকে যদি অল্প সময়ের মধ্যে পাওয়া যেত, যদিও 12 ঘন্টা সময় অতিক্রম করে উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে পানির নিচের দিকে অর্থাৎ ডুবুরি নিচে নেমেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে শেষ পর্যন্ত রাসেলকে পাওয়া যায় কিনা এখানে, এবং কি কত অল্প সময়ের মধ্যে এই ধরনের উদ্ধার অভিযান চালানো যায়। যদিও এদের উদ্ধার অভিযানের গতি নিয়ে জনসম্মুখে প্রশ্ন একটি রয়েই যায়, কারণ একজন মানুষের খোঁজার জন্য মাত্র 2 জন ব্যক্তি ডুবুরি এবং তাদের সহকারী। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক অপোজিট পাশে একটি নৌকা, যেখানে একটি বক্স লঞ্চ একটি বক্স সেলু থেকে নিয়ে আসছে, এবং ঠিক এইরকম একটি কনসেপ্ট থেকে কিন্তু রাসেল হচ্ছে গিয়ে পড়ে গিয়েছিল, যেখানে আপনারা দেখতে পাবেন যে কোনো ধরনের সেফটি বলতে কোনো ইস্যু নেই। তারা হচ্ছে গিয়ে বক্সের উপরে উঠে তারা হচ্ছে বিভিন্ন গান বাজনার সাথে নিজেদের ঈদ উদযাপন করার চেষ্টা করছে, এবং কি ঠিক এরকম একটি পরিস্থিতিতেই কিন্তু গতকাল রাসেল নামে এক যুবক এইখানেই পড়ে গিয়েছিল। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে তাদের এখানে কোনো জ্যাকেট অর্থাৎ কোনো প্রোবেট জ্যাকেট অথবা কোনো ধরনের টিউব, যে দুর্ঘটনা ঘটার পরবর্তী যে মানুষের সেফটি বলতে একটা ইস্যু থাকে জানাজান, এই ধরনের কোনো জ্যাকেট নাই অথবা কোনো ধরনের টিউব তাদের লঞ্চে দেখা যাচ্ছে না। এইরকম একটি জায়গায় ঠিক আমি আপনাদের যেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি ঠিক এই জায়গাটাই কিন্তু হচ্ছে গিয়ে এরকম একটা পরিস্থিতিতে একটা লঞ্চ বলতে এক ধরনের ট্রলার, ইঞ্জিন চালিত ট্রলার থেকে পরে রাসেল নিখোঁজ, এবং কি তারই উদ্ধার কার্যক্রম এখানে চলছে। আসলে এখানকার যারা সচেতন জনমহল আছে তাদেরকে আমরা একাধিক মানুষের সাথে কথা বলে আমরা জানতে পারছি যে আসলে পারিবারিক অসচেতনতা যে বিষয়টা মেন ইস্যু, পরিবারের যে অসচেতনতার কারণেই এই ধরনের কার্যক্রমে এখানকার ছেলেরা বা এখানকার উৎসুক যে জনতা ঈদ উপলক্ষে এই ধরনের কার্যক্রম চালিয়ে থাকে। এই ধরনের উদযাপন করতে গিয়েই হচ্ছে গিয়ে আপনার যে এই ধরনের দুর্ঘটনার শিকার হয়। আমরা আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো যে এখানে রাসেলের যে ডুবুরি, রাসেলকে খোঁজার জন্য যে ডুবুরি, সেই উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আপনাদের আপাতত এই পর্যন্ত, পরবর্তীতে আপনাদের বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করব।